কোনো পছন্দ নয় তো শুরু। শুরুতে আসসালামু আলাইকুম। কিছুদিনের মাঝে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা। তো প্রি টেস্ট পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলার বেসিক কিছু ধারণা ও কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো সলভ করলে আশা করা যায় পরীক্ষায় আসবে, সেগুলো আমরা কয়েকটি ক্লাসের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। তো আমার বোর্ডে যেহেতু জায়গা কম, তাই আমরা বোর্ডের নাম লিখে দিলাম, আর ডাকটা তোমরা গাইড থেকে বা টেস্ট পেপার থেকে দেখে নিবা। তো আমরা এখন একটা বই করবো, হলো যশোর বোর্ড 2022। বলা আছে, একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে আসতে দেখে চার দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2ms ইনভার্স ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিক থেকে আরো 1 মিটার দূরে সরে গেল। তাহলে যদি আমরা চিত্র রাখতে চেষ্টা করি, এই রাস্তা ধরি, এই যে একটা অন্ধ ব্যক্তি ধরি, তারপর একটা গাড়ি, এই গাড়িটা চলতেছে হলো 36 কিলোমিটার পার আওয়ার বেগে। এখানে একটা চার দোকান আছে, এই চার দোকানে শফিক বসে আছে। শফিক থাইকা এই অন্ধ ব্যক্তি দূরত্ব ছিল 80 মিটার। শফিক এই অন্ধ ব্যক্তি ধরার জন্য 2ms ইনভার্স 2 ত্বরণে দৌড় দিল। যেহেতু শফিক বসে ছিল, তার আদিবেগ কত ছিল? 0ms ইনভার্স 1। মূলত ডাকটা আমার এটাই ছিল আর কি। একটা গাড়ি 36 কিলোমিটার পার হওয়ার সমবেগে চলছে, সমবেগ, আর এইদিকে একটা অন্ধবেগ দাঁড়ায় আছে। এই অন্ধবেগ রাস্তা ক্রস করছে এবং এই করে সমবেগে চলমান। 80 মিটার দূরে শফিক চার দোকানে বসা থাকা মানে তার বেগ আদি বেগ 0। সেই লোকটাকে বাঁচানোর জন্য 2ms ইনভার্স 2 ত্বরণে পথে দৌড় দিল। শেষে বলা আছে, অন্ধবেগ উক্ত সময় আরো 1 মিটার সরে গেল, মানে দূরে, শফিক থেকে দূরে। তার মনে হয় আগে ছিল 80, এখন হয়েছে আরো 81 মিটার দূরে সরে গেল। ছোট প্রশ্ন বলছে, গাড়িটি 10 মিটার পথ যেতে কত সময় লাগবে? গাড়ি 10 মিটার যেতে কত সময় লাগবে? দূরত্ব দেওয়া আছে, গাড়ি বেগ দেওয়া আছে কত? বেগ দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। 36 কিলোমিটার পার আওয়ার থেকে মিটারে নিলে আমরা 36 ইন্টু 1000 বা 3600 ক্যালকুলেশন করব। 10ms ইনভার্স 1 এর বেগ, কিন্তু সমবেগ আর দূরত্ব দেওয়া আছে কত মিটার দূরত্ব? s দূরত্ব s সমান 10 মিটার। এখন প্রশ্ন বলছে আমার এই 10 মিটার সমবেগে যেতে কত সময় লাগবে? সময় t ইকুয়াল হাট। আমাদের সমবেগের সূত্র s ইকুয়াল vt। তাহলে মান বসাই, s এর মান আছে 10, v এর মান 10 ইন্টু t। এইটিটা গুণ, এই সাইড আসলে কি ভাগ, 10 ভাগ 10 ইকুয়াল t। সুতরাং t সমান 1 সেকেন্ড। t সমান কত সেকেন্ড? 1 সেকেন্ড বা 1 সেকেন্ড। আবার বলা আছে এই গাড়িটি যদি 10 মিটার দূরত্ব অতিক্রমকে সেম বেগে, কত বেগে? 36 কিলোমিটার পার হওয়া সমবেগে 10 মিটার যেতে কত সময় লাগবে? বেগ দেওয়া ছিল 36 কিলোমিটার পার আওয়ার, 1000। 36 কিলোমিটার পার আওয়ার থেকে মিটারে নয় 1000 দ্বারা গুণ, 36 দ্বারা ভাগ, কত পাইছি? 10। এই দূরত্ব দেওয়া আছে 10 মিটার, আমরা সমবেগ বলছে যে আমরা জানি s ইকুয়াল vt। t এর মান বসাইছি, v এর মান বসাইছি, t এর মান হচ্ছে 1ms ইনভার্স 1। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এখন এক বড় বলছে কি, অন্ধ ব্যক্তি থেকে গাড়ি 100 মিটার দূর থাকলে শফিক গাড়ি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে পারবে নাকি? এখন দেওয়া আছে, বলছে এই গাড়িটা যদি অন্ধ ব্যক্তি থেকে 100 মিটার দূরে থাকে, 100 মিটার দূরে, এবং তাহলে কি শফিক এই অন্ধ ব্যক্তিকে গাড়ি যাওয়ার আগে পৌঁছাতে পারবে কিনা, মানে লোকটাকে বাঁচাতে পারবে না। বাঁচানোর শর্ত, যদি গাড়ি আসার পূর্বে শফিক অন্ধ ব্যক্তিকে যাইতে পারে তাহলে বাঁচাতে পারবে, না হলে বাঁচাতে পারবে না। তাহলে দুই ক্ষেত্রে কি, গাড়ি যাইতে কত সময় লাগছে তা নির্ণয় করতে হবে, এবং শফিকে যাইতে কত সময় লাগছে তা নির্ণয় করতে হবে। তাহলে নর্মাল কেস ধরতে পারবে নাকি, বাঁচানো যাবে নাকি, সে আগে যাবে নাকি পরে যাবে, এগুলা বলা থাকলে সবসময় দুই ক্ষেত্রে সময় বের করব। সময়ের তফাৎ বের করলে আমার অঙ্কটা হয়ে যাবে। শফিকের ক্ষেত্রে প্রথমে বাস গাড়ির ক্ষেত্রে বেগ দেওয়া আছে 36 কিলোমিটার
পার আওয়ার, ছোট থেকে পাই সেটা কনভার্ট করলাম প্রায় 10 ms ইনভার্স 1। এখন দূরত্ব দেওয়া আছে 100 মিটার, দূরত্ব কত 100 মিটার, কি বেগে যাচ্ছে সমবেগে, এক্ষেত্রে টি ইকুয়াল হোয়াট, আমরা জানি সমবেগ সূত্র এস ইকুয়াল বিটি। এস এর মান কত, এস এর মান হচ্ছে 100, বি এর মান 10, টি এর মান জানি না, এর গুণ এস এর আসলে কি ভাগ, 100/10। সুতরাং টি সমান সমান 10 সেকেন্ড। তার মানে এই গাড়িটা যদি অন্ধ ব্যক্তির কাছে যায় তার সময় লাগবে 10 সেকেন্ড। এখন যদি আমার শফিক যদি 10 সেকেন্ড আগে যাইতে পারে তাহলে লোকটাকে বাঁচানো যাবে, না যেতে পারলে বাঁচানো যাবে না। তাহলে কি আবার শফিকের ক্ষেত্রে একটা সমীকরণ, শফিকের ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে 0 ms ইনভার্স 1, ত্বরণ দেওয়া আছে 2 ms ইনভার্স 2। আগে ছিল 80 আর অন্ধ ব্যক্তি আরো 1 মিটার দূরে সরে গেছে, দূরত্ব থেকে মোট 81 মিটার, এস ইকুয়াল 81 মিটার। এই ক্ষেত্রে সেম আমার ত্বরণ এ টি দূরত্ব কি সময় বের করতে হবে, ইউ আছে এ আছে এস আছে, টি দরকার, তাহলে সূত্র জানি কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যার যার মান আছে তার তার মান বসে, এস এর মান আছে 81, ইউ মান 0 ইন্টু টি প্লাস হাফ, এর মান আছে 2 ইন্টু টি স্কোয়ার, 0 সাথে গুণ করি 0 2 2 বাদ 81 ইন্টু টি স্কোয়ার, এ স্কোয়ার এস এল এস কি হবে রুট। সুতরাং টি সমান সমান 9 সেকেন্ড। তাহলে গাড়ি যদি সময় লাগে 10 সেকেন্ড, শফিক দেখে গেছে কত সেকেন্ড সময় লাগে 9 সেকেন্ড। সুতরাং যেহেতু বাস গাড়ির আগে সব যেতে পারছে, সুতরাং লোকটাকে বাঁচানো যাবে। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। এই অঙ্কের মেইন বেসিক তুমি চিত্রটা একটা খাতার মাঝখানে আঁকে নিতে পারো, তাহলে অঙ্ক অনেক সোজা হয়ে যাবে, কারণ দাগ দেখলে অনেক সময় বোঝা যায় না দাগ। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটা হলো রাজশাহী বোর্ড 22। রাজশাহী 22 গ্রাফ সংক্রান্ত অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট গ্রাফের অঙ্ক। এক গ্রাফ দেওয়া আছে, গ্রাফে কি কি দেওয়া আছে, সময় আর বেগ দেওয়া আছে, গ্রাফে সময় আর বেগের একটা সময় আর বেগ। ওর গ্রাফের এই মার্কটা ছক দেওয়া ছিল, ছকে বলা আছে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। 1 মিনিট 20 সেকেন্ড, তার মানে 1 মিনিট মানে কয় সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ডের দূরত্ব, 1 মিনিট মানে কয় সেকেন্ড, 60 সেকেন্ড প্লাস আরো কয় সেকেন্ড, আরো 20 সেকেন্ড, মোট কত 80 সেকেন্ডের দূরত্ব, মোট কত 80 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে বলছে। 80 সেকেন্ড কোন পর্যন্ত, আমার এই যে এইটা হলো আমার 80 সেকেন্ডের দূরত্ব। এখন দেওয়া লাগবে আমার 80 সেকেন্ডে বেগ কি বৃদ্ধি পেল না সমবেগ গেছে না বেগ হ্রাস পাইছে। প্রথমে 0 পরে 4 পরে 8 পরে 12 এই 12 পরে এই 12 মানে এই 12 মাঝখানে আমার সমবেগ মানে কি বেগের কোনো পরিবর্তন নাই, 60 সেকেন্ডেও 12 80 সেকেন্ডেও 12, যেহেতু বেগের পরিবর্তন নাই তো এটাও কেমনে গেছে আমার সমবেগে, তো বেগ বাড়লো কয় সেকেন্ড পর্যন্ত, 0 4 8 12, এই 60 সেকেন্ড পর্যন্ত আমার কি বেগ বৃদ্ধি পাইছে। তার মানে আমার প্রথমে দুই স্টেপে, প্রথমে 60 সেকেন্ড পর্যন্ত কত বেগ বৃদ্ধি পেলে এটা নির্ণয় করতে হবে, তারপর সমবেগত দূরত্ব গুলো তা নির্ণয় করতে হবে। তাহলে আমার দুই স্টেপ, প্রথমে বেগ বৃদ্ধি হয়েছে কয় সেকেন্ড পর্যন্ত, বেগ বৃদ্ধি পাইছে আমার 60 সেকেন্ড পর্যন্ত। প্রথম 60 সেকেন্ডের
দূরত্ব, আদি বেগ 0, শেষ বেগ মানে 60 সেকেন্ড বেগ হয়েছে কত 12, শেষ বেগ ইকুয়াল 12 ms ইনভার্স 1। সময় নিচ্ছি কয় সেকেন্ড, বলা আছে 60 সেকেন্ড, সময় t সমান 60 সেকেন্ড। তার প্রথমে আমার কি দূরত্ব 60 সেকেন্ডের দূরত্ব s ইকুয়াল হয়, সূত্র জানি কি s ইকুয়াল u প্লাস v ডিভাইড বাই 2 ইন্টু t। যেহেতু 2 স্টেপে বাই করবো তাহলে প্রথমে এটা s1 দিলাম, u এর মান 0, v এর মান 12 n এবং 60। মিটার, তাহলে 60 সেকেন্ড পর্যন্ত পাইলাম কত 360, কিন্তু আমার বলা আছে কয় সেকেন্ড নির্ণয় করতে 80 সেকেন্ড, 60 সেকেন্ড আছে আর কয় সেকেন্ড বাকি আছে 20 সেকেন্ড। 20 সেকেন্ড কেমনে গেছে, এই 60 থেকে এই 60 বেগ 12, 80 বেগ কত 12, মানে ওই ক্ষেত্রে আমার বেগের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই মানে কি বেগ সমবেগ। পরবর্তী 20 সেকেন্ড সমবেগে চলে, বেগ দেওয়া আছে 12 ms ইনভার্স 1, t দেওয়া আছে 20 সেকেন্ড, আমরা জানি কি সমবেগ s ইকুয়াল vt, যে দুই ক্ষেত্রে s2 দিলাম, প্রথমে 1 দিছি, এটা কি v, 12 ইন্টু 20, 240 মিটার। তাহলে দূরত্ব, মোট দূরত্ব s ইকুয়াল s1 প্লাস s2, 360 যোগ 240, 600 মিটার। মোট কত দূরত্ব 600 মিটার দূরত্ব অতিক্রম করলো। তার মানে অঙ্কটা বুঝতে পারছি। আবার বলতেছি, আমার বলা হয়েছিল একটা গ্রাফ দেওয়া আছে সময় আর বেগের কতগুলো মান দেওয়া আছে, আমি বলছি আমারে 1 মিনিট 20 সেকেন্ড দূরত্ব, কয় মিনিট 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড মানে কি 1 মিনিটে 60 আর 20 কত হলো 80, মোট 80 সেকেন্ডের দূরত্ব। তাহলে আমরা মানে যদি প্রথমে 0, 4, 8, 12, 12, এই 12 উপরে আবার 12 মানে কি এই টুকুর মাঝখানে আমার ত্বরণের বেগের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই মানে কি বেগ সমবেগ, কি বেগ সমবেগ। তো বেগ বাড়ছে কয় সেকেন্ড পর্যন্ত 0, 4, 8, 12, এই 60 সেকেন্ড পর্যন্ত কি আমার বেগ বাড়ছে, প্রথম আমি 60 সেকেন্ড দূরত্ব তৈরি করবো, তারপর আরো 20 সেকেন্ড, আরো কয় সেকেন্ড বাকি আছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড দূরত্ব তৈরি করবো। যে প্রথমে 60 সেকেন্ড দূরত্ব বের করছি, তারপর 20 সেকেন্ড সময় হয়ে গেছে বের করছি, দুইটা যোগ করে দিয়েছি, কত 600 মিটার। এই অঙ্ক আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী আমরা নেক্সট ম্যাথে যাই। একটু ক্লাসটা অনেক স্পিডে করাচ্ছি কারণ আশা করি সবাই এগুলো একবার করছে, আমরা আর কি রিভিশন দিচ্ছি। পরবর্তী ম্যাথ রাজশাহী বোর্ড 21। পরবর্তী কি রাজশাহী বোর্ড 21। রাজশাহীর সবগুলা ম্যাথ তার কারণে সম্ভব না, তাই কিছু কিছু টাইপ কমন থাকে, ওই কমন গুলা ম্যাথ গুলো করাচ্ছি। আর যার যার সমস্যা কমেন্ট বক্সে কোনো ম্যাথ সমস্যা থাকলে কমেন্ট বক্সে বললো অথবা ইনবক্সে মেসেজ দিও, আশা করি পরবর্তী ক্লাসে সলভ করে দেওয়া যাবে। রাজশাহী বোর্ডে কুই বলা আছে, একটা চিত্র দেওয়া আছে, বলা আছে বি বিন্দুকে লক্ষ্য করে, এই বি বিন্দুকে লক্ষ্য করে এ বিন্দু হতে একটি টেনিস বলকে স্থির অবস্থান হতে ছেড়ে, স্থির অবস্থান মানে কি, স্থির মানে আমরা জানি আদিবেগ সবসময় 0, আদিবেগ কত, স্থির মানে আদিবেগ 0, স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হলো।
তা দেখে সি অবস্থান থেকে একজন বালক বলটিকে ধরার জন্য 6, এইখানে একটা বালক একটা লোক ছিল, এই বলটা ধরার জন্য 6 ms ইনভার্স 1 বেগে দৌড় দিল। ওই স্থানে অভিজ্ঞ সতরণ জি 9.8, বাতাসে বাধা বিবেচনা করা হয়নি। বাতাসে বাধা বিবেচনা নাই মানে আমার এই ব্যাগ কি ব্যাগ সমবেগে দৌড় দিছে, ব্যাগ সমবেগে বস্তুটি দৌড় দিল। প্রশ্ন বলছে ভূমি স্পর্শ করার মুহূর্তে টেনিস বলটির বেগ নির্ণয় করো। আদি বেগ ছিল কত? জিরো। দূরত্ব উচ্চতা ছিল কত? 60। এই যে এই মাথায় আসলো ভূমি স্পর্শ করার ফলে একটা বেগ, আগে একটা বেগ হয়েছে ভূমি স্পর্শ করার মুহূর্তে, ওই বেগটা নির্ণয় করতে বলছে। ওই বেগটার মানে কি আমার শেষ বেগ কত? দেওয়া আছে কি আদি বেগ ms ইনভার্স 1, উচ্চতা 60 মিটার, শেষ বেগ v ইকুয়াল নট। কোন সূত্র পড়বে? আমরা জানি সূত্র আছে কি v সূত্র আছে v সমান সমান u প্লাস gt। gt কারণ টির মান দেওয়া নাই তো এই সূত্র বাদ। আরেকটা আছে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2gh। আগেই বলছি সূত্র না মুখস্থ থাকলে ফিজিক্স পড়া অনেক কঠিন, সূত্র পারলে সবগুলো অঙ্ক মোটামুটি পারা যায়। আদি বেগ 0 স্কয়ার প্লাস 2 ইন্টু জির মান 9.8 এর মান 60 বা বি স্কয়ার সমান সমান 1 স্কয়ার ওই সাইডে গেলে রুট। ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ ছিল কত? 34.29 ms ইনভার্স 1। অঙ্কটা আবার বলি, একটা টেনিস বল ছিল এই অবস্থানে স্থির আছে, এই অবস্থান থেকে টেনিস বলটাকে 60 মিটার নিচে বি অবস্থানে ফেলে দিলাম, বি বিন্দুতে ফেললাম। তো এই ফালার মুহূর্তে একটা বেগ, কোন বেগ? শেষ বেগ। আদি বেগ আছে 0, শেষ উচ্চতা ছিল 60, শেষ বেগ নির্ণয় করতে হবে। বিস্কের সঙ্গে ইউজ প্লাস 2h, পরে মান বসাইছি 34.29 ms ইনভার্স 1। এটা কি তার শেষ বেগ। এখন বরাবর সি বিন্দুতে অবস্থানরত বালক বলটিকে ধরতে পারবে কিনা, বালক বলটিকে ধরতে পারবে কিনা। যদি আমার এই বলটা এই দিক এ থাইকা বিতে পড়তে সময় লাগছে, সি থাইকা বালকের বিতে আসতে একটা সময় লাগছে। বলটা পড়ার আগে যদি বালক আসতে পারে তাহলে কি বল ধরতে পারবে? না আসতে ধরতে পারবে। সেম আগেই বলছিলাম ধরতে পারবে না পারবে, দুই ক্ষেত্রে কি আমার সময় বাইর করা লাগবে। সময় যদি বল পড়ার আগে আসতে পারে বালক ধরতে পারবে, পরে আসতে ধরতে পারবে না। তাহলে আমার বল পড়তে সময় কত লাগছে আর এই লোকটার বালকে আসতে কত সময় লাগছে নির্ণয় করি। আদি বেগ দেওয়া আছে 0 ms ইনভার্স 1, উচ্চতা আছে 60 মিটার, t ইকুয়াল হোয়াট? সূত্র জানি কি h ইকুয়াল ut প্লাস হাফ gt স্কয়ার। gt স্কয়ার কারণ কি এটা কি পরন্ত বস্তু, বস্তু মুক্ত হয়ে পড়তাছে। h এর মান আছে কত? 60, এর মান 0 ইন্টু t প্লাস হাফ, এর মান 9.8, t এর মান জানি না, আর 60 ইন্টু যে 0 0 গুণ করলে 0 0 আর টি কারণ 0 টি স্কয়ার ভাগ এসে আসলে কি গুণ। বা টি স্কয়ার ইকুয়াল সুতরাং টি সমান সমান 3.4 সেকেন্ড। তার মানে বলটা পড়তে সময় লাগছে কত আমার? 3.4 সেকেন্ড। এখন দেখতে হবে বালকের আসতে সময় কত। বালকের ক্ষেত্রে বালকটা কত মিটার দূরে ছিল? 20 মিটার, মানে দূরত্ব আছে 20। কত বেগে? 6 ms। কি বেগ? সমবেগ, যেহেতু বাতাসে বাধা উপেক্ষণীয়। আমরা জানি কি ইকুয়াল হোয়াট? সমবেগের সূত্র জানি কি s ইকুয়াল vt। s এর মান 20, b এর মান 6, t এর মান জানি না, সুতরাং এটা গুণ এসে আসলে ভাগ, বা t সমান সমান 20 ভাগ 6, সুতরাং t সমান সমান 3.3 সেকেন্ড।
বল পড়তে সময় লাগছে 3.4 সেকেন্ড, আর বালকে আসতে সময় লাগে 3.3 সেকেন্ড। বল পড়ার আগে যেহেতু বালক আসতে পারে, সুতরাং বলটিকে ধরতে পারবে। তার মানে আমার এই ক্ষেত্রে অঙ্কগুলোর ক্ষেত্রে বেশিরভাগ অঙ্ক আমার সূত্র থেকে আর কি দরকার আমার সময়ের আগে আসতে পারলে বাঁচাতে পারবে, না আসতে বাঁচাতে পারবে না। সব ক্ষেত্রে তোমরা প্রায় সব সময় দিয়ে করবা, তাহলে সব অঙ্কই মিলবে। তো এই অঙ্ক আশা করি বুঝতে পারছো। পরবর্তী অঙ্কে চলে যাই। রেগুলার একটা অধ্যায় করলে আমরা, আর যারা পি টেস্টে 2021 বরাবর আব্দুল্লাহ দিনাজপুর বোর্ড 2021 বরাবর দিনাজপুর বোর্ড 2021। ক বস্তুটি স্থির অবস্থান হতে 5 ms ইনভার্স 2 সুষম ত্বরণে চলছে। একই দিকে খ বস্তুটি 30 মিটার পেছন হতে 180 কিলোমিটার পার হওয়া সমবেগে চলছে। বরাবর প্রশ্ন বলছে যাত্রাপথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারবে কি না। তার মানে যাত্রাপথে বস্তু দুইটা কয়বার মিলিত হয়েছে, মানে কয়বার দেখা হয়েছে এগুলা বলতেছে। একটা বস্তু যাচ্ছে সমবেগে, একটা ত্বরণ। সমবেগের বস্তুর কখনোই কি হবে না, তার বেগের পরিবর্তন হবে না। তাহলে দুই ক্ষেত্রে আমার দুইটা সমীকরণ ফেলানো লাগবে। তাহলে প্রথম ক বস্তুর ক্ষেত্রে বা ক গাড়ির ক্ষেত্রে স্থির অবস্থান ক গাড়ি কি আছে, স্থির আদিবেগ 0 ms ইনভার্স 1। বলা আছে স্থির অবস্থান হতে সুষম ত্বরণের মান দেওয়া আছে 5 ms ইনভার্স 2। আর কিছু দেওয়া নাই। আর খ বস্তুর ক্ষেত্রে দেওয়া আছে সমবেগে 108 কিলোমিটার পার আওয়ার বেগে। খ বস্তুর ক্ষেত্রে খ বস্তু বস্তুর ক্ষেত্রে সমবেগ 108 কিলোমিটার পার আওয়ার। 108 কিলোমিটার থেকে 108 গুণ 1000 ভাগ 3400। এইগুলো মান তো স্যার বলা আছে খ বস্তু 30 মিটার পিছন থেকে আসছে। খ বস্তু কত মিটার পিছন থেকে আসছে, 30 মিটার পিছন থেকে খ বস্তু দিকে আসছে। আচ্ছা, এখন আমার সমীকরণ ক বস্তুর ক্ষেত্রে একটা সমীকরণ এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউর মান 0, টির মান জানি না, হাফ এর মান আছে 5 টি স্কোয়ার। এস কো 2.5 টি স্কোয়ার। খ বস্তু কি এস খ সমবেগ এস ইকুয়াল বিটি, বির মান দেওয়া আছে 30টি। আচ্ছা, এই ক্ষেত্রে আমার এইটুকু একটা সমীকরণ আছে, 1 নং সমীকরণ, আর আছে কি 2 নং সমীকরণ। এখান থেকে একটা মান বের করতে হবে, টির মান। তো মান বের করার নিয়ম, মান বের করার ক্ষেত্রে খ বস্তুটি কি 30 মিটার পিছন থেকে আছে। খ বস্তু কি 30 মিটার পিছন থেকে খ বস্তুটা অতিক্রম করতেছে। তা 30 মিটার পিছন শর্ত মতে আমার এই ক্ষেত্রে কি আমার সমীকরণ শর্তটা মানছে, শর্তটা শর্তটা তো মানলো না, কারণ কি এস ক সমান সমান এস খ না, একটা আছে 30 মিটার পিছনে, এসটা কি আছে 30 মিটার, এটার সাথে আমি 30 প্লাস এমন শর্ত মানছে 30। এস ক সমীকরণ 2.5 টি স্কোয়ার প্লাস 30
স্কয়ার কত 30t প্লাস এই সাইড আসলে কি এখন আমরা মিডিল টার্ম পড়বে, এখানে মিডিল টার্মের নিয়ম। মিডিল টার্ম এটা আমরা ক্যালকুলেটর করতে পারি বা দ্বিঘাত সমীকরণের সাহায্যেও করতে পারি। তো ক্যালকুলেশন যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমরা মোট ইকুয়েশন ডিগ্রি 2 এর মান 2.5, বি এর মান -30, সি এর মান আছে 30। দুইটা মান আসবে, দুইটা আমরা ক্যালকুলেশন করি অথবা দ্বিঘাতে করি, দুইটা মান আসবে। একটা আসবে 10.8 আরেকটা সেকেন্ড, আরেকটা আসবে 1.1 সেকেন্ড। তার মানে গাড়ির বস্তু দুইটি 10.8 সেকেন্ড ও 1.1 সেকেন্ডে গাড়িটি মিলিত হবে। আবার দেখি একটা দুইটা বস্তু দেওয়া যায়, একটা ক বস্তু আর একটা কি খ বস্তু। ক বস্তুটি স্থির অবস্থান হতে 5 ms ইনভার্স 2 ত্বরণে চলছে এবং খ বস্তুটি সমবেগে 108 কিলোমিটার/h সমবেগে চলছে, কিন্তু খ বস্তুটি কি অবস্থা থেকে 30 মিটার পেছনে আছে। মানে এই ক্ষেত্রে আমার কতবার মিলিত হয়, মানে কতবার দেখা হইব তার সাথে, এই ক্ষেত্রে সমীকরণ ফেলানো লাগবে, কারণ কি আমার সমীকরণ ছাড়া টির মান নির্ণয় করা যাবে না। এই ক্ষেত্রে আমার একটা s ইউটি হাফ এর স্কয়ার, কারণ কি সমবেগে ত্বরণে যাচ্ছে, এই ক্ষেত্রে s স্কয়ার সমান 2.5 আর সমবেগে s স্কয়ার সমান 30.8। আর সমীকরণ শর্ত মতে ফেলাই যদি এই যে প্রথম বস্তুর সাথে দ্বিতীয় দূরত্বটা কি যোগ করে দেব, s স্কয়ার মান বসাইলাম, এখান থেকে আমি মিডিল টার্ম করো অথবা তোমরা দ্বিঘাতে সমীকরণ করো, যাই করো, ক্যালকুলেটর আমি বের করছি, মিডিল টার্ম করে আছে 10.8 সেকেন্ড 1.1 সেকেন্ড। তাহলে 10.8 ও 1.1 সেকেন্ড পর বস্তুটি মিলিত হবে। আশা করি বুঝতে পারছো। হুম 26 মিনিট। আরেকটা অংশ আছে ঢাকা বোর্ড বাস। ঢাকা বাসে মাত্র কি একটা চিত্র দেওয়া আছে, একটা গ্রাফ মানে গ্রাফের মান দেওয়া, চিত্র, সময় আর বেগের চিত্র দেওয়া আছে। বলা আছে প্রথম শুরু বলছে এ বি অংশের ত্বরণ, নির্ণয় করো। আচ্ছা এ বি অঙ্কের সহজ অঙ্ক, এ বি অংশের ত্বরণ, এই যে এ বি কতটুকু, এইটুকুর মাঝখানে ত্বরণ কত। তো শুরু হয়েছে কোন বিন্দু থেকে, এ বিন্দু থেকে, শেষ হয়েছে কোন বি বিন্দু। শুরু যে বিন্দু এটা বলতেছি আমরা আদি বেগ, শেষ বিন্দু বলতেছি কি শেষ বেগ। আদি বেগ দেওয়া আছে কত, আদি বেগ দেওয়া আছে 5 ms ইনভার্স 1, শেষ বেগ দেওয়া আছে বি 15 ms ইনভার্স 1। সময় দেওয়া আছে কয় সেকেন্ড, সময় দেওয়া আছে আমার 10 সেকেন্ড। তো বলছে ত্বরণ এ ইকুয়াল হোয়াট, আমরা এই ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি 15, 5, 10,
10/10 1 ms ইনভার্স 2 শেষ অঙ্ক শেষ একটা পানিবাদ অঙ্ক তার মানে কি এর মান 1 ms ইনভার্স 2 এটা না বোঝার কিছু নাই একটা সহজ আদি বেগ দেওয়া আছে শেষ বেগ দেওয়া সময় দেওয়া আছে ত্বরণের মান নির্ণয় করে ডাইরেক্ট সূত্র থেকে সমান b - u/t বরাবর প্রশ্ন গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি এই যে এন থেকে স্টার্ট হয়েছিল এখানে যা শেষ হয়েছে এই থেকে এনে এই সম্পূর্ণ দূরত্ব নির্ণয় করতে বলছে সম্পূর্ণ দূরত্ব মানে কি বেগ AB অংশের রেখাটা উপরের দিকে হচ্ছে মানে বেগ বৃদ্ধি হয়েছে BC অংশের সরলরেখার সমবেগ CD অংশের বেগ নিচের দিকে নামছে কি বেগ হ্রাস পাইছে এই তিন টাইপ মিলে আমার মোট দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে প্রথমে AB অংশ বের করি AB অংশে আদি বেগ 5 ms ইনভার্স 1 শেষ বেগ 15 ms ইনভার্স 1 সময় 10 সেকেন্ড প্লাস 1 ইকুয়াল what s1 ইকুয়াল u প্লাস b বাই 2 ইন্টু t 5 প্লাস 15 ইন্টু t 10 100 মিটার তাই s1 কত পেলাম 100 মিটার পরে BC অংশে সরলরেখা মানে কি বেগ সমবেগ BC অংশে সমবেগে চলে কি s ইকুয়াল মানে s2 দিলাম vt v এর মান কত 15 t 10 20 ব্যবধান কত ব্যবধান 10 সেকেন্ড 150 মিটার পরে বাকি আছে কি আমার CD অংশে আদি বেগ C বিন্দু কি u কত 15 ms ইনভার্স 1 শেষ বেগ D তে v ইকুয়াল 0 তো সরলরেখা আমি সেখানে 0 সময় কয় সেকেন্ড প্রথমে 20 পরে 28 সময় হলো 8 সেকেন্ড কয় সেকেন্ড 8 সেকেন্ড তাহলে s3 ইকুয়াল what s3 সমান সেম প্রথম হচ্ছে u প্লাস b 2 ইন্টু t এর মান কত u এর মান 15 b এর মান 0 2 ইন্টু t এর মান 8 15 50 সেকেন্ড আচ্ছা নিচে দেখা যাচ্ছে মনে হয় তাহলে s ইকুয়াল 3 যোগ করে দাম s1 প্লাস s2 প্লাস s3 s1 কত 100 s2 150 s2 160 সবগুলো একবারে যোগ 310 মিটার এই হচ্ছে আমার অঙ্ক দেখো আমার বলছে মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি AB অংশের দূরত্ব BC অংশের দূরত্ব CD অংশের দূরত্ব তিন পার্টে অঙ্ক বের করতে AB তে বেগ বৃদ্ধি হয়েছে BC তে সমবেগ CD অংশে কি বেগ হ্রাস হয়েছে তিন অংশের বেগ নির্ণয় করতে বলছে যে তিন অংশের বেগ নির্ণয় করলাম আর যোগ করে 310 আচ্ছা আজকে এই পর্যন্তই আর কমেন্ট বা আমি একটা পোস্ট করব পোস্টের মাঝখানে যার যে অঙ্কগুলো সমস্যা ওইগুলো একটু দয়া করে বলে দিবা আমরা চেষ্টা করব পরের ক্লাসে সলভ করতে নেক্সট ক্লাসে আমরা রসায়নের তৃতীয় অধ্যায় আলোচনা করব রসায়নের তৃতীয় আর যাদের প্রি টেস্ট নিয়ে চিন্তা আর কি প্রি টেস্টে পাস করার চিন্তা তাহলে তারা বড়জোর ফিজিক্স প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই তিনটা পড়লেই পাস করতে পারবা আর কেমিস্ট্রি তৃতীয় চতুর্থ আর ষষ্ঠ এই তিনটা বলে আশা করি পাস করতে পারবো এগুলো খুবই সহজ কয়েকটা ধরাবাঁধা নিয়মের অঙ্ক বাইরে আসে না তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম কি রেসপন্স কেমন